মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সিলেট ভিশন টিভির নিয়মিত আয়োজন পথ ও পাথেয় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইমদাদুল হক জুবায়ের। এই মুহূর্তে দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের বিষয় মসজিদ নির্মাণে আমাদের করণীয়। এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দ্বীন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফতোয়া ও গবেষণা ইনস্টিটিউট সিলেটের মোহতারাম পরিচালক ও প্রধান মুফতি জনাব হাফেজ মুস্তফা সুহেল হেলালি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবরকাতুহু। জি শেখ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ পাকের দরবারে আপনার জন্য উত্তম জাযা কামনা করছি, কারণ শত ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সময় দিয়ে ধন্য করেছেন, এজন্য আপনার কৃতজ্ঞতা স্বীকার করছি। আর আজকের আলোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আমি আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করছি যে আপনারা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাকে যোগ্য মনে করেছেন আলোচনার জন্য। এই জন্য আপনাদেরকে আল্লাহ তাআলা জাযায়ে খায়র দান করুন। জি আলহামদুলিল্লাহ। জি মোহতারাম, আজকের যে বিষয়টি মসজিদ নির্মাণে আমাদের করণীয়, তো প্রথমে যে বিষয়টি জানতে চাবো সেটা কোরআন এবং হাদিসের আলোকে মসজিদ নির্মাণের ফজিলত যদি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলেন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা যে বিষয়টি আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি, বাংলা ভিশন টিভির পক্ষ থেকে যে বিষয়টি নিয়ে আসা হয়েছে, এটা মসজিদ নির্মাণে আমাদের করণীয় এবং মসজিদ নির্মাণের ফজিলত। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা সম্পর্কে জানা আমাদের সকলের জন্য জরুরি। তো এই বিষয়ে আমি ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা শোনা এবং বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। প্রথমে যে বিষয়টি আমরা দেখব যে মসজিদ, প্রতিটি মুসলমানের মসজিদের সাথে তার আত্মার সম্পর্ক। কারণ মানুষকে আল্লাহ তাআলা দেখেন জন্মগতভাবে ধর্মের প্রীতি দিয়ে, আল্লাহর ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর প্রতিটি যে ধার্মিক মানুষ, তার সে একটা জায়গা চায় যেখানে সে আল্লাহর ইবাদত করবে, সে একটু নির্জনতা অবলম্বন করবে। যে প্রত্যেক ধর্মে আপনি দেখবেন মানে ইবাদতশালা রয়েছে, কোনো ধর্মে গির্জা রয়েছে, কোনো ধর্মে মন্দির রয়েছে। এরকমভাবে আমাদের যে মুসলমান ইসলামের ধর্ম, তাদের রয়েছে মানে মসজিদ। ইবাদতের জন্য নির্জনতা এটা চায়, সবাই চায়। তো মসজিদের সাথে মুসলমান আত্মার সম্পর্ক, আর মসজিদের সাথে যার আত্মার সম্পর্ক হয়ে যায়, একটা হাদিস আমরা সবাই জানি, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে ওই দিন ছায়া দেওয়া হবে যেদিন আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর লোক হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার আত্মা মসজিদের সাথে লটকে থাকবে, ঝুলে থাকবে। লটকে ঝুলে থাকা মানে, লটকে ঝুলে থাকার অর্থ হচ্ছে, ধরেন সে একবার আজান হলো, নামাজ পড়লো, সালাত পড়ে সে চলে আসলো বাসায়, আবার সে কখন আজান হবে, কখন সে মসজিদে যাবে, মানে যতক্ষণ মসজিদে থাকলে তার আত্মা শান্তি পায়, মসজিদে থাকাটাই তার জন্য সে উত্তম মনে করে। মানে সে এমন অস্থির হয়ে যায় পরবর্তী নামাজের জন্য, মনে হচ্ছে তার কল্পটা মসজিদের সাথে ঝুলে রয়েছে, সে মসজিদে বেশি শান্তি পায়, বাজারে সে শান্তি পায় না। তো যাক, আমরা এই মসজিদের সাথে মানুষের, মুসলমানের আত্মার সম্পর্ক, আল্লাহ তাআলার বান্দাদের আত্মার সম্পর্ক, এই মসজিদ নির্মাণের ফজিলত সেই এরকম অনেক ঊর্ধ্বে। কারণ মসজিদ কার ঘর? আমরা জানি মসজিদ কার ঘর? আল্লাহ তাআলার ঘর। বলতে আল্লাহ কি সে মসজিদে বসবাস করেন? না, আল্লাহ কোনো ঘরে বসবাস করেন না। আল্লাহর বসবাসের স্থান 7 আসমানের ঊর্ধ্বে
আরশে আল্লাহ তাআলা, সেখানে আল্লাহ তাআলার আসন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া কুরআনে একাধিক জায়গায় রয়েছে। আল্লাহ তাআলা আকাশের উপরে, হাদিসেও রয়েছে এরকম বিভিন্ন। আমরা আল্লাহর কাছে চাই, উপরের দিকে হাত দিকে তাকাই, তো আল্লাহ তাআলা সেখানে থাকেন। তাহলে আল্লাহ তাআলার মানে ঘর যে মসজিদ, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে মসজিদে আল্লাহ তাআলার ইবাদত করা হয়। আমরা অন্যান্য ঘরে অন্যান্য কাজ করি, আমরা বাসা বাড়িতে অন্য কাজ করি, আমরা দোকানে বিভিন্ন কাজ করি, কিন্তু মসজিদে একমাত্র কার ইবাদত করা হয়? আল্লাহ তাআলার ইবাদত করে। এই আল্লাহ তাআলার ইবাদত করার জন্য মসজিদকে আল্লাহ তাআলার ঘর বলা হয়েছে। যে কোরআনে রয়েছে আমরা জানি, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, যে সূরা জিনের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার জন্য। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, তোমরা আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে ডেকো না, আল্লাহ তাআলা শিরক করো না। তো আমাদের যে একটা মারাত্মক বেদি শিরক, এই শিরক থেকে বেরিয়ে যাওয়ার আশাটাই আমাদেরকে মসজিদ কিন্তু শিক্ষা দেয়। তো যাদের জীবন মানে মসজিদ কেন্দ্রিক হয়ে যায়, এরা কিন্তু মাজারে ছুটাছুটি করবে না, এরা কোনো বাবার দরবারে ছুটাছুটি করবে না। এই জন্য মসজিদ এটি আমাদেরকে শিরক থেকে বাঁচার রক্ষিতে একটা শিক্ষা দেয় যে আমার সব ইবাদত আল্লাহ তাআলার জন্য হবে। তো মসজিদ নির্মাণের যে ফজিলত, আমরা জানতেছি এটা আল্লাহ তাআলার ঘর। আর আল্লাহ তাআলার পথে ব্যয় করার সর্বোত্তম খাত যেগুলো আছে, এর মধ্যে একটা খাত হতো আল্লাহ তাআলার ঘর বানানো। আল্লাহ তাআলার ঘর বানানোর অর্থ কি? আল্লাহ তাআলার ঘর বানিয়ে আমি হাজারো মানুষের, লক্ষ মানুষের, আমি তার জন্য আল্লাহর ইবাদতের ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহর যখন ইবাদতের ব্যবস্থা করে দিচ্ছি, সেরকম আল্লাহ তাআলা আমাকে এরকম বিরাট ফজিলত দান করবেন। এটা তো আমরা স্বাভাবিক ধরে নিতে পারি। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে হাদিসে বলেই দিয়েছেন, যে একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান বানা মসজিদান লিল্লাহি ইয়াবতাগি বিহা ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন কি বড় ফজিলত, যে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটি মসজিদ বানায়, তো আল্লাহ তাআলা তার জন্য ওরকম জান্নাতে একটি ঘর বানিয়ে দেন। তবে আল্লাহ তাআলার সন্তুষ্টি এখানে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হলেই এটা ইবাদত হবে। আর আল্লাহ তখন এই জন্য একটা মসজিদ বানাবে। আমরা যদি অনেক সময় দেখা যায় যে আমি যদি মসজিদ নির্মাণ করি, যে আমার সুনাম হবে, মানুষ আমাকে ভোট দিবে, আমি একটা বিরাট মসজিদ বানিয়ে বিরাট ফজিলত অর্জন করলাম, যে আমার নাম হবে, এইভাবে বানালে হবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য বানাতে হবে। এখানে নিয়তটা খুব গুরুত্বপূর্ণ। নিয়তটা গুরুত্বপূর্ণ। প্রদর্শন ইচ্ছা যদি থাকে মসজিদ না, তাহলে দান তখন করার এই ক্ষেত্রে, ফজিলত মসজিদ পাওয়া যায় না। বানানোর ক্ষেত্রে যে লোকজন বলবে মসজিদ দিয়েছে, বিশাল মসজিদ দিয়েছে, তাহলে হবে না। তখন এই ফজিলত পাওয়া যায়। ইয়াবতাগি বিওয়াজহিল্লাহ হাদিসে আসছে, এসা ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক ইবাদতের জন্য নিয়ত খালেসা শর্ত। কোরআনে আরেকটি আয়াতে আল্লাহ বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একেবারে নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করতে হবে। তো মসজিদ যখন খালেস একটা নিরেট ইবাদত, আল্লাহ তাআলার জন্য এটা মানে এটা বানানো হচ্ছে, তখন আমার নিয়তটা নিরেট থাকতে হবে একেবারে। আপনি মসজিদের সুন্দর ফজিলত বললেন, কোরআন বললেন, হাদিস বললেন। এই ফজিলত পাওয়ার জন্য কি বিরাট কোনো ধরনের মসজিদ হওয়া লাগবে, না ছোট্ট একটা মসজিদ হলে হবে? জি না, এই প্রশ্ন দেখেন, আল্লাহ তাআলার দয়ার সাগর, আল্লাহ তাআলা দয়ার, আল্লাহ তাআলা দয়ার জন্য আল্লাহ তাআলা এরকম যে একটা আমাকে একটা মসজিদে ঘর দেওয়ার জন্য জান্নাতে বিরাট একটা মসজিদ, এটার কিন্তু আল্লাহ তাআলা চান নাই। কারণ সবার বিরাট মসজিদ দেওয়ার তেমন কোনো সামর্থ্য হয়তো সবার থাকতে পারে না। সেই জন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটার উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসেও দিয়ে দিয়েছেন। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান বানা মসজিদান লিল্লাহি কামাফহাসি কাতাতিন, কাতাত একটা গুগুর সমান একটা পাখি, কবুতর পায়রার সমান একটা পাখি, এই পাখির বাসার সমান। তাহলে দেখেন কত ছোট, তুলনামূলক এটা বোঝানো হয়েছে। কারণ একটা পাখির বাসার সমান মসজিদ তো হবে না, কোনো মানুষ তো ঢুকতে পারবে না। মানে ছোট বুঝাতে গিয়ে উদাহরণ দেওয়ার জন্য আল্লাহ রসুল বলেছেন কামা ফাহাসে কাতাতিন আও আসগারা, একটা মানে কবুতরের সমান একটা পাখি অথবা তার চেয়ে ছোট একটা পাখির বাসার সমান। এই বাসার সমানও যদি কেউ একটা মসজিদ বানায়, তাহলে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তাহলে এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এই ফজিলতটা দিবেন যে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি বিশাল ঘর বানিয়ে দেবেন। একাধিক ব্যক্তি মিলে যখন একটা মসজিদ বানায়, তখন শরীয়তের হুকুম কি? একাধিক ব্যক্তি মিলে যদি একটা মসজিদ বানায়, তো এই ব্যাপারে আমরা ক্লিয়ার এরকম পাই না যে তার জন্য কি আসলে 5 জন মিলে যদি একটা মসজিদ বানায়, তাহলে কি 5 জনকে আল্লাহ তাআলা 5টি ঘর দিবেন, এরকম ক্লিয়ার আমরা হাদিসে পাই না। তবে এটা আমরা আশা করতে পারি আল্লাহ তাআলা সবাইকে এক একটি করে ঘর দিয়ে 10 জন মিলে যদি বানায়, আল্লাহ তাআলা 10টি ঘর দিতে পারেন। আর এরকম যদি আল্লাহ 10টি ঘর নাও দেন, তাহলে এই সবাই তার অংশের পরিমাণ কিন্তু সব পাবে। যে একটা মসজিদ বানালে যে ফজিলত, সবাই যে অংশের দান করলো এই অংশের পরিমাণ সে সব পাবে নিশ্চয়। আমাদের সমাজে আমরা মসজিদ নির্মাণ করছি, এই যে মসজিদ নির্মাণটা আসলে এটা দায়িত্বটা আসলে কার? কারা মসজিদ, কাদের উপর মসজিদ নির্মাণের দায়িত্ব? জি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। মসজিদ নির্মাণের দায়িত্ব আসলে মুসলমানের সবারই দায়িত্ব মসজিদ নির্মাণ করা। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন,
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক হিসেবে আমরা যে দেখি প্রথম যে কাজটার উদ্যোগ নিলেন সব মানুষকে সমবেত করার জন্য, এক জায়গায় কীভাবে সবাই সমবেত হতে পারে, এই জায়গায় আল্লাহ রসুল একটা মসজিদ নির্মাণের উদ্যোগ নিলেন। তো মদিনার মসজিদ সাহাবাদের ওই সময় অনেক অর্থ কড়ি এরকম ছিল না, তো সবাইকে কাজে লাগিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাজ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইট বহন করেছেন মসজিদের। তো সবাইকে নিয়ে আল্লাহ রসুল একটা মসজিদ নির্মাণ করলেন। এই জন্য মুসলমান তাদের একটা মুসলিম যে ইউনিটি, তাদের দায়িত্ব হচ্ছে তারা মসজিদ নির্মাণ করবে আর এই মসজিদ আবাদ করবে। যে আমি যদি মুসলমান হই তা আমার জন্য কিছু কিছু সালাত দেখান, জুমার সালাত মসজিদে পড়তে বাধ্য, আমার ফরজ সালাত মসজিদে পড়তে বাধ্য, যে কোনো বিষয়ে আমরা একক হওয়া, একটা ইউনিটি হিসেবে যাওয়া আমাদের জন্য মসজিদ জরুরি। এই জন্য প্রত্যেকটি এলাকার প্রতি মুসলমানের জন্য মসজিদ বানানোর দায়িত্ব রয়েছে, যে আমরা সবাই মিলে একা না পারে সংঘবদ্ধ হয়ে আমরা কিন্তু মসজিদ নির্মাণ করতে হবে। আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় মসজিদের জন্য কালেকশন করা হচ্ছে এবং আল্লাহর ঘর মসজিদে দেন, এভাবে এমনভাবে বলতেছে। এই বিষয়ে আপনি কি বলবেন? জি, এটাও খুব একটা দুঃখজনক প্রশ্ন করেছেন আপনি আমাকে। এটা তো খুবই পীড়া দেয়, দুঃখ দেয়। আমরা জানতে পারলাম যে মসজিদ আল্লাহ তাআলার ঘর। এই আল্লাহ তাআলার ঘর নির্মাণ প্রতিটি মুসলমানের দায়িত্ব। আমার যেমন ঘর আছে, এই জন্য আমি আল্লাহ তাআলার ঘর নির্মাণ করে মুসলমানকে সংঘবদ্ধ করা আমাদের প্রতিটি মুসলমানের দায়িত্ব। তা আমরা যারা ঘর বানাই, দেখেন আমরা এক একটি গ্রামে, এক একটি এলাকায় আমরা সম্পদশালী লোক আছে, গরিব ধনী সব মিলে আছে। এই জায়গায় সবার আমাদের বাড়িঘর আছে। আমরা কি বাড়িঘর আমার নিজের বাড়িঘরের জন্য আমি কি রাস্তায় চাই? না, এটাকে আমি লজ্জাজনক মনে করি। আমি বিরাট লজ্জাজনক মনে করি এটা। বলেন না, আমি চাইলে মানুষ বললো তুমি ভিক্ষা করতেছো কেন? তোমার যে সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী তোমার ঘর বানাও। এটা ভিক্ষুক বলি। আর ইসলামে ভিক্ষার কোনো কি নেই, স্থান নেই। এটা ভিক্ষাকে ধিক্কার দেওয়া হয়েছে, এটা সব ধর্মে ধিক্কার দেওয়া হয়েছে। ইসলামটাকে একদম ছোট করে তোলা। এখানে আমি যেখানে আমার ঘরটা বানাতে আমি যদি চাই, আমি এটা ভিক্ষা। ঠিক আল্লাহ তাআলার ঘর মসজিদের জন্য এটা আমরা কি জন্য চাবো? আমাদের প্রত্যেকের দায়িত্ব এটা। আমি যদি আমার ঘর একাকে বানাতে পারি, তাহলে আমার এলাকার যারা আমরা আছি আমরা সবাই মিলে কি আল্লাহ তাআলার ঘর বানাতে পারি না? এই জন্য আমাদের মন আসলে বড় হওয়া দরকার। মন বড় হলে আমরা ওরকম। তাছাড়া এটা দেখেন, এটা ইসলামের জন্য এটা লজ্জাজনক যে এরা অন্যান্য ধর্মে আমরা দেখি যে যারা হিন্দু তারাও তাদের মন্দির তৈরি করে, যারা গির্জা তৈরি করে। অন্যান্য ধর্মে আমরা দেখি না তারা এরকম রাস্তায় চাঁদা করে, তারা এরকম কি করতেছে। তো এই জন্য মসজিদের জন্য এটা চাওয়া, এটা ইসলামকে অন্য ধর্মের কাছে প্রতিপন্ন করে তোলা, যে তাদের টাকাই নেই। তারা বলে যে আল্লাহর ঘর বানাচ্ছে, তাদের নিজের টাকাই নেই। তাছাড়া দেখেন এখানে আমাদের যে বিষয়টা, আমরা মনে করি আমরা মসজিদে এভাবে চাঁদা চেয়েছে মানুষের কাছে নিয়ে আমরা মসজিদ, বিরাট অট্টালিকা মসজিদ চাকচিক্য করে মসজিদ বানিয়ে তুলি। আসলে তো বিষয়টা এরকম না। আমরা যে এলাকার যারা আছে, আমাদের যেরকম সামর্থ্য, মসজিদটা ওরকম আমাদের সামর্থ্যের ভিত্তিতে নির্মাণ হবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ কি ছিল? সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ পৃথিবীর, বাইতুল্লাহর পরে যে মসজিদের স্থান, যে মসজিদে 1 রাকাত সালাত পড়লে 1000 রাকাত সালাতের সব পাওয়া যায়। এই মসজিদের নির্মাণ ছিল কাঁচা ইটের। আর এটার যে চাল ছিল, উপরের চাল ছিল খেজুরের পাতার ছিল, মসজিদের খুঁটি ছিল খেজুরের ডালের, আর নিচে মাটি ছিল। এরকম নরমাল মসজিদ ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মসজিদে আর কোনো সংস্কার করা হয় নাই, ওভাবে মসজিদটা ছিল। তারপর দেখেন আরেকটি আমরা এই যে শিক্ষা নিতে পারি এখান থেকে, আমরা জানি যে বাইতুল্লাহর যে নির্মাণ, বাইতুল্লাহ নির্মাণের কিছু অংশ মক্কার যারা কাফের কুরাইশরা এই মসজিদটা নির্মাণ করে বাইতুল্লাহ, তখন তাদের কিছু অংশ বাদ পড়ে যায়। যে তারা ওই সময় তারা একটা ঘোষণা দিচ্ছিল যে আমাদের হালাল টাকা সবাই এখানে ইনভেস্ট করো, মসজিদ নির্মাণ করবো, হারাম টাকা দেওয়া যাবে না। তো এই জন্য তাদের হালাল টাকাতে ইব্রাহিম আলাইহিস সালামের মসজিদ যে ভিত্তি ছিল ওই পরিমাণ সংকুলন হয় নাই। তখন তাদের এই হালাল টাকায় মসজিদ যতটুকু হয়েছে তারা এতটুকু নির্মাণ করেছে, আর ওই জায়গাটা বাদ পড়ে গেছে। তাহলে দেখেন এখানে বাইতুল্লাহতে আমরা জানি সব পৃথিবীর সব মানুষ এখানে সফরে যায়, হজে যায়। এটা যে রসুলের পরে শুরু হয় নাই, কোনো আল্লাহ রসুলের পূর্ব থেকেই বিভিন্ন দেশের মানুষ আসতো। তো তারা যদি এখানে শুধু একটু ঘোষণা করতো যারা এখানে আসছেন মসজিদের জন্য টাকা দেন, তাহলে কিন্তু বিরাট মসজিদ হয়ে যায়, অনেক সুন্দর করে তারা মসজিদ করতে পারে। এ থেকে আমরা ধরে নিতে পারি তারা বাইরের মানুষের কাছে হাত পাতে নেই, যারা মসজিদে আসতেছে তাদের কাছে কিন্তু তারা হাত পাতে নেই। তারা তাদের যে সামর্থ্য আছে, তাদের হালাল টাকার সামর্থ্যের ভিত্তিতে যতটুকু হয়েছে তারা অতটুকু মসজিদ করেছে। তো একটা শিক্ষা নিয়ে আমরা দিতে পারি, যারা মসজিদে আসতেছে এদের কাছেও চাচ্ছে না, কারণ এরা অন্য জায়গার লোক। তো সেই জায়গায় আমরা একটা রাস্তায় দাঁড়িয়ে যে সালাদ পড়ে কি না পড়ে, যে যাচ্ছে আসা যাওয়া করতেছে, তার কাছে ভিক্ষার মতো চাওয়া, 1 টাকা 2 টাকা করে দিয়ে যাচ্ছে, এটা নিয়ে আমরা মসজিদ চাকচিক্য করতেছি, এটা কখনো ইসলামে অনুমোদিত হতে পারে না। রাস্তার পাশে গাড়ি থামানো, জি গাড়ি দাঁড় করিয়ে কয়েকজন লোক যারা টুপি দিয়ে
তারা ফেলে যান, এই যে ইসলামটাকে একদম ছোট করে জি, নীরব ছোট করে করে তোলে। উপস্থাপন করা হচ্ছে। এটা হ্যাঁ করে তোলে, এটা খুবই মারাত্মক লজ্জাজনক। বিশেষ করে এই লজ্জাটা তাদের থাকা উচিত, আমরা যে এলাকার মসজিদ, ওই এলাকার লোকগুলির এই লজ্জাবোধটা থাকা উচিত যে আমি আমার ঘর বানিয়েছি এত কোটি টাকা দিয়ে, তাহলে আমি কেন মসজিদে ইনভেস্ট করতে পারতেছি না? আমি কেন আমার মসজিদের লোকেরা, আমার এলাকার লোকেরা ওই জায়গায় গিয়ে চাচ্ছে বাইরের মানুষের কাছ থেকে? আর এই যে মসজিদে চাকচিক্য করার জন্য আসলে এটা করা হয়, কিন্তু মসজিদকে অধিক চাকচিক্য করা, সামর্থ্যের বাইরে চড়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কিয়ামতের লক্ষণ বলেছেন। সমাজের মসজিদগুলো খুব সুন্দর সাজানো গোছালো, কিন্তু মুসল্লিকে দেখা যায় খুবই কম। জি জি, এটাই কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন যে শেষ মসজিদ খুব সুন্দর হবে, কিন্তু মসজিদে যারা মুসল্লি তাদের অন্তর কিন্তু ইবাদতে খালি হবে। মসজিদে মুসল্লি ভরপুরও থাকবে ঠিক, কিন্তু তাদের দিল ঈমান থেকে খালি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যন্ত মসজিদে যা শুনলাম, আমরা মসজিদের ফজিলত শুনলাম, এবং একজন মানুষ মসজিদ নির্মাণ করলে আল্লাহ তাআলা তাকে কী দিবেন জান্নাতে, এটা আমরা জানতে পারলাম। এরপর আমাদের মসজিদ নির্মাণের জন্য যে কালেকশন করা, রাস্তায় চাওয়া, এটা আসলে ইসলামের জন্য বিশাল লজ্জাজনক। এই জন্য আমরা এ থেকে বেঁচে থাকা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে দান করার তৌফিক দান করুন, এবং আমরা কিভাবে মসজিদ কেন্দ্রিক সমাজ গঠন করতে পারি এটার তৌফিক দান করুক। আমি এখানে আরেকটা প্রশ্ন আসেন, এটা আমি বলতে চাই যে মসজিদ আসলে শুধুমাত্র যে আমরা 5 ওয়াক্ত সালাত পড়ি এর জন্য কিন্তু মসজিদ না। মসজিদ মুসলমানের একটা আসলে শিক্ষা কেন্দ্র, মুসলমানের একটা শিক্ষা কেন্দ্র মসজিদ। মসজিদে সব ধরনের শিক্ষা এখান থেকে প্রচার প্রসার হবে। এই জন্য আমাদের সমাজে একটা জিনিস যে মসজিদ থেকে মহিলাদেরকে সম্পূর্ণ বারণ করে দেওয়া হয়েছে যে মহিলারা মসজিদে যেতেই পারবে না, হারাম। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মেয়েরাও আসতেন, তারাও রসুলের খুতবা শুনতেন, তারা জুমার সাল্লাতে আসতেন, বয়ান শুনতেন। এখান থেকে মুসলমান পুরুষের মতো তারাও কি নিয়ে যেতেন, শিক্ষা নিয়ে যেতেন। মিম্বর নামকরণের কারণ, হ্যাঁ, এটা তো জানেন ইতিহাস, একজন মহিলা রসুলকে এই মিম্বরটা দান করেছিলেন। তো এই জন্য, এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলে দিয়েছেন যে লা তামনু ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ, তোমরা আল্লাহ তাআলার বান্দীদেরকে আল্লাহ তাআলার মসজিদ থেকে বারণ করো না। তো এটা মহিলাদেরও, আমাদের যেমন মসজিদে অধিকার আছে, একজন মহিলাদেরও মসজিদে আসার অধিকার রয়েছে। তবে এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে আমরা সালাত পড়লে, মসজিদে পড়লে বেশি জামাতে সালাতে ফায়দা হয়, কিন্তু মেয়েদের জন্য ঘরের নির্জনে পড়াটা উত্তম, এটা হাদিসে আসছে। তো রাসূল বলেছেন যে মেয়েরা ঘরের নির্জনে মসজিদে নামাজ, এটা তাদের জন্য উত্তম, কিন্তু এই উত্তমটাকে লক্ষ্য করে আমরা তাদের জন্য মসজিদকে হারাম করে দিয়েছি। এবং সবচেয়ে আরেকটা দুঃখজনক বিষয় লাগে যে আমাদের মসজিদে মেয়েদের আমরা ব্যবস্থা রাখি নাই। এই জন্য দেখছি আমরা সফরে যাচ্ছি, আমি গাড়ি সিএনজিটা খাড়া করে আমি মসজিদে গিয়ে সালাত পড়তেছি, কিন্তু আমার বিবি, আমার বোন, আমার মা, তাদের কিন্তু সালাদটা কাজা হয়ে যাচ্ছে। কিন্তু সালাদ তো ইচ্ছা করে কাজা করার কোনো ব্যবস্থা নাই। আমি মসজিদে সালাদটা পড়া, মসজিদের ঘরে পড়া উত্তম, কিন্তু আমি এটা উত্তম করতে গিয়ে আমার এই ফরজ সালাত কাজা হয়ে যাচ্ছে একজন মেয়ের, এটা মিস হয়ে যাচ্ছে, এটা খুবই দুঃখজনক। এই জন্য আমি চাই প্রত্যেকটা মসজিদে আমাদের মেয়েদের জন্য ব্যবস্থা রাখা উচিত, এবং মেয়েরা সে ইচ্ছাকৃতভাবে মসজিদে আগ্রহ নিয়ে যাবে না, কিন্তু যখন কোনো দরকার হবে বা সমস্যা হবে, ঘরে ব্যবস্থা নাই, বা একটা মেয়ে ভার্সিটিতে আসলো, ক্লাস করতে আসলো, সে যেন মসজিদে ব্যবস্থা পায় এবং সে তার সালাদটা মসজিদে আদায় করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জি মুহতারাম, আজ আন্তরিক মোবারকবাদ আপনাকে জানাচ্ছি। প্রিয় দর্শক, আসুন মোহতারাম আলোচক আমাদেরকে অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় কোরআন এবং হাদিসের দলিল দিয়ে মসজিদ নির্মাণের করণীয় কি এ বিষয়ে আলোকপাত করলেন। আসুন সেভাবে আমাদের জীবনে আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে যেন দান করেন, সবাই বলি আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যে আলোচনাটি শুনলেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা, মোবারকবাদ। আপনারা আলোচনাটি অন্যকে দেখার সুযোগ করে দিতে অনুগ্রহ করে শেয়ার করবেন, এবং সিলেট ভিশন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সেই প্রত্যাশায় আজকের মতো আলোচনা অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো মেহমান নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।